তো জানি না কোথায় ঠান্ডা পড়েছে, আমাদের এখানে তো ঠান্ডা পড়েনি বললেই চলে। যাই হোক, তাই জন্য মুখ থেকে এত ধোঁয়া বের হচ্ছে। পুরো বাড়িতে বসে ফিল হচ্ছে কি আছি কাশ্মীরে বা লাদাখ বা মানালি, পুরো বরফে ঘেরা এরকম একটা জায়গায় আছি, তার কারণে মুখ থেকে এরকম ধোঁয়া বের হচ্ছে। আর একটা কারণে ধোঁয়া বের হয়, বিড়ি সিগারেট খেলে। কিন্তু আমি যেহেতু স্মোক করি না, তো ওই দিক থেকে একদম নিশ্চিত। যাই হোক, চলো, আবার অনেকদিন পরে পরে আমি একটা ব্লগ বানাচ্ছি, আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আর ব্লগটা হলো, বলবো না কি নিয়ে ব্লগ, তার জন্য দেখতে হবে ভিডিওটা। ওকে চলো, সিরিয়াল চলছে, বেঙ্গলি সিরিয়াল। মা, তাই কালো জিরা বেছে দিতে হবে যে। হ্যাঁ, ওই তো ঢালছি আমি। হুম, কম করে ঢালছি। ঢেলেছি কালো জিরে বাছা হবে। বেছে রাখবো কিসে? এটা কোনো জায়গা চাই তো। এই যে পেয়ে গেছি। হ্যাঁ, একটা আবার বেছে হুম, রাখবে। এত হ্যাঁ, কুচি কুচি। এইটার মধ্যেই, এই তো এইটার মধ্যে বেছে রাখো। কালো জিরে বাছা নিয়ে বুঝেই গেছে সবাই যে কিছু একটা হবে আমাদের বাড়িতে আজকে রান্না। তো তার কারণে কি হবে সেটা দেখাই। দেখো, বেগুনটা কেটে ফেলেছি অলরেডি। আর আর জিনিসগুলো কোথায়? মায়ের চিপসটা নিয়ে এসেছে এখানে, খাচ্ছিল, তাই ওই জন্য অমন আওয়াজ হচ্ছিল, মরমরে মুচমুচে আওয়াজ। মরমরে বললে আবার বুঝতে পারবে না। বেসনে জল দিয়ে দিয়েছে। এই যে বেগুনি হবে, আরেকটা জিনিস হবে, ওটা কোথায় খুঁজে পাচ্ছি না। আর হবে হচ্ছে এই যে, এই যে মাশরুম। তো অনেক দিন পরে আমরা রাতে মাশরুমের পকোড়া আর বেগুনি দিয়ে মুড়ি খাবো। তো মা ভাজবে এক্ষুনি, আমি তোমাদেরকে সেটাও শেয়ার করব। তোমরা দেখতে থাকো ব্লগটা। ওকে, আমাকে ভাজবে না, পকোড়া আর বেগুনি ভাজবে, দেখতে থাকো। গাইস, কালো জিরেটা আনতে মনে নেই, ভুলে গেছে। তো তার কারণে আমি এখন কালো জিরাটা বেছে দিচ্ছি মাকে এই পাঁচ ফোড়ন থেকে। এটাই কিন্তু কালো জিরাটা কম হয়ে গেল আবার। এগুলো আশা করি হয়ে যাবে, আর আগে যা আছে। রুমের বাইরে আর ঘরের বাইরে, মানে বাড়ির বাইরে এতটা পরিমাণ ঠান্ডা, আমি আবার হাত মোজা চাদরটা গায়ে দিয়ে এসেছি। ভাবো একবার কতটা পরিমাণ ঠান্ডা। উম, তুই আর খেতে খেতে হারবি। চিপসটা আবার মা এনেছে, আমি সেটে দিচ্ছি। রেডি। তেল গরমের অপেক্ষা এখন, আর মা তেল গরমের অপেক্ষা করছে। তাড়াতাড়ি ছাড়ো, খেয়ে বাঁচি। প্রথম একটা বেগুন, প্রথম একটা বেগুন। কালো জিরেটা দিলে কি হয়, আরো বেশি টেস্ট লাগে, তাই জন্য মা প্লেন না বানিয়ে কালো জিরেটা দিয়েছে। বেগুনি আমাদের বাড়িতে অনেক দিন পরে হচ্ছে। বেগুনিটা হয় না, তার কারণ হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জির জন্য আমরা খেতেই পারি না, এটাই আমাদের সমস্যা। নাহলে বেগুনি ভাজা আমাদের সবাই পছন্দ করে, ইনফ্যাক্ট আমিও পছন্দ করি, কিন্তু আমি খাবো না, আমি মাশরুম দিয়েই খাবো। কি কি দিতে ভুলে গেছে, আবার দিয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তাহলে এই যেটা হয়েছে, এটা প্রথমটা, এটা তুমিই খাবে, ঠিক আছে? এটা তোমার জন্য, বিনা কিছু দিয়ে, এটা নর্মাল। এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে। ভাই, মা, তুমি জানো কি যে দোকানে এগুলো কিনতে গেলে কত টাকা করে নিবে, জানো? একটু মুছে দিয়ে দেখি। মুছে দিচ্ছি। এই জিনিসটা আমাদের কিনে রাখা হয়েছে কিসের জন্যে? বিরিয়ানি বানানোর জন্য, কিন্তু এখন সব কাজেই লেগে যায়। তেলে ভাজা করার পরেও এটা ইউজ করা হয়, তেলে ভাজার জন্য। যা কিছু তেলের খাবার, যা কিছু হয়, এটা ব্যবহার করা হয়। এবার মা বলো, এই এক একটা এই বেগুনির পিস কত টাকা হতে পারে দোকানে? হ্যাঁ, বলো। এবারে 7 টাকা 8 টাকা। হ্যাঁ, চপ যদি 7 টাকা হয় তাহলে বেগুনি কত? একদমই তাই।
বেগুনি ওরকমই দাম, 7 টাকা 8 টাকা। আর একটা বেগুন কাটলে তার অর্ধেক আছে এখনো, এখনো ধরো অর্ধেকটা হয়েছে। একটা বেগুন কাটলে কত হয়, শুধু পরিশ্রমের ভয়ে আমরা দোকান থেকে কিনে খাই। ফাঁকিবাজ মেয়ে একটা, নিজেকে বলছি। কি ভাবছো? নিজের দিকে দেখছো কেন? রুম অন্ধকার আছে, ওয়েট, লাইট অন করি। ওইদিকে মা রান্না হচ্ছে, বেগুনিটা ভাজা হয়নি এখনো। মাশরুমের আমি ভিডিওটা বানাবো, তো মাকে বলি তুমি বেগুনিটা ভাজো, তারপর আমি আসছি। আর টিভি দেখো এদিকে চলেই যাচ্ছে একা একা নিজের মতো করে। আর আমাদের দেখো বিছানা রেডি হয়ে গেছে, এখানেও রেডি হয়ে গেছে। মানে এত পরিমাণ ঠান্ডা, এই হাতটাই এখন সামান্য এতটা পরিমাণ ঠান্ডা হয়ে আছে, মনে হচ্ছে যেন এটার মধ্যেই মানে ফ্রিজ আর ব্যবহার করতে হবে না, এটার মধ্যে রেখে দিলে সবকিছু ভালো থাকবে এখন। তুমি জানো মা কালীর দিব্যি বলছি, আমি ভয় পেয়ে গেছি। ওইটা যে কামড়াইছে, ওইটা আওয়াজ হয়েছে। আমি তো যাচ্ছিলাম মায়ের কাছে ভিডিও করতে। কি হাল বলবো, কাছ থেকেও এসে এখনো জামা কাপড় না খুলে কি খাচ্ছে, বেগুনি ভাজা না পকোড়া? আচ্ছা ওই দেখো খেয়ে ওইখানে হাত মুছে দেখো। ও মা, মা দরজা খুলে তোমার কাছে আসছি, ভিডিও বানাবো। অমিনব বউয়ে চমকে গেছি জানো তো, ওই সোফায় বসে বসে বেগুনি ভাজা খাচ্ছে, কাজ থেকে এসে এখনো হাত পাও ধুয়েনি। এই তো মাশরুমের পকোড়া হয়ে গেছে, এই এক কড়াই হলে শেষ। খাইগে, কি গরম তো, একটা ছোট দেখে খাই। ওহো, হয়নি, নুন কম। নুন কম হতে। হুম, নুন কম। অনেক বাসন হয়েছে, ধরো ধরো বাবা ধরো, যে কোনো একটাই করে নাও। তুমি এটাই খাবে? হ্যাঁ কিছুই থালায় দে না। ঠিক আছে চলো তাহলে, জল ঢেলে গেল। হাত ধুবো দে। মুড়ি লেলাও নিয়ে মুখে ফেসে দাও। মাশরুম, আমি ভাবছি পেঁয়াজি। ব্যাস আমার হয়ে গেছে মুড়ি আর পকোড়া, আর ওইদিকে বেঙ্গলি সিরিয়াল। চলো এবারে জি আসবে। তাহলে কেউ নেই আমার বিরুদ্ধে দাঁড়ালো। তাহলে এবছরের মন্দির কমিটির চেয়ারম্যানের নির্বাচনে আমি যারা বিনা বেশ প্রতিদ্বন্দ্বিতায় ভালো, নির্বাচিত বাঙালির হলাম। তেলে ভাজা মুড়ি নাকি আছেন কেউ? বেশ ভালো। জিনিস ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা না হলে পোষাবেই না, তেলে ভাজার সাথে কাঁচা লঙ্কা দারুণ লাগে। পেঁয়াজটা অতটা ভালো লাগে না, কিন্তু কাঁচা লঙ্কাটা বেশ ভালো লাগে। আমার মনে হয় শুধু আমি নয়, এরকম অনেকেই আছে। ডাক্তার হয়ে একজন রোগীর শরীর থেকে রোগ মুক্ত করা যেমন আমার কাজ, ঠিক সেরকমই দুটো খেয়েছি, ঝাল ছিল না, তাই জন্য আরেকটা একটু কোকড়ানো মোকড়ানো ছোট একটা কাঁচা লঙ্কা ছিল। মনে মনে ভাবছি এটা নিই, এটা বোধ হয় ঝাল হবে। সত্যি সত্যি কি ঝাল। যাই হোক, এই ঝাল মুখ নিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম, মানে আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, যবে আবার বানাবো। তবে চেষ্টা করবো এখন থেকে সপ্তাহে একটা বা দুটো করে ব্লগ দেওয়ার। তো যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। আর আমার মেম্বারশিপ জয়েন করে নিও। মেম্বারশিপ অ্যাভেলেবেল আছে, সুপার চ্যাট সুপার স্টিকার সব কিছু অ্যাভেলেবেল আছে। আর ব্লগগুলোকে, আমার শর্টস ভিডিওগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। সো চলো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার অফ ইয়ারসেলফ।